সিনেমার শুটিং করতে একদল অ্যাক্টর এবং প্রোডাকশন স্টাফ গ্রামের একটি পরিত্যক্ত স্কুল বিল্ডিংয়ে এসে পৌঁছায়। তারা শুটিংয়ের প্রথম দিন থেকেই এক রহস্যময় শক্তিতে আচ্ছন্ন হয়ে পড়ে। পরিস্থিতি ভয়াবহ মোড় নেয় যখন তারা এমন এক সত্তার মুখোমুখি হয় যাকে জাগ্রত করা তাদের একদমই উচিত ছিল না। বলছিলাম 2024 সালে মুক্তিপ্রাপ্ত কোরিয়ান মিস্ট্রি হরর মুভি দ্য সিনের কথা। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দুকের আওয়াজ শুনেই এখানে এসেছে। সিয়াং কিছুই বুঝতে পারে না। সে বলে, আপনি যার কথা বলছেন আমি তাকে চিনি না, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলুন, এই জায়গাটি সেফ না। ইন্সপেক্টর বুঝতে পারে সে হয়তো আসলেই চেয়ারম্যান উনকে চেনে না। ইন্সপেক্টর জানতে চায় কেন সে এই স্থানে এসেছে। সিয়াং বারবার বলতে থাকে, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলুন। আর ঠিক তখনই একজন পুলিশ গাড়িতে থাকা ওই লোকটির ডেড বডি দেখতে পায়। সবাই ডেড বডিটিকে দেখতে এগিয়ে আসে, তবে ততক্ষণে ওই লোকটিও জম্বিতে পরিণত হয়ে যায়। সিয়াং তখনই পালাতে শুরু করে। সিয়াংকে পালাতে দেখে ইন্সপেক্টর তাকে 2 বার শুট করে, তবে ভাগ্যক্রমে বুলেটটি তাকে স্পর্শ করতে পারে না, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে প্রোটেক্ট করছে। এতে ইন্সপেক্টর ভীষণ অবাক হয়ে যায়, কারণ আজ পর্যন্ত তার কোনো টার্গেট মিস হয়নি। একজন পুলিশ সিয়াংয়ের পিছু নেয়। সিয়াং দৌড়তে থাকে, আর কিছুক্ষণ পরই একটি জম্বি ইন্সপেক্টরকেও অ্যাটাক করতে আসে, কিন্তু ইন্সপেক্টর জম্বিটিকে শুট করে মেরে ফেলে। এদিকে সেই পুলিশটি সিয়াংকে ধরে ফেলে। সিয়াং জানায় সে মানুষকে জম্বিতে পরিণত হতে দেখেছে। তারা কয়েকজন মিলে একটি মুভির শুটিং করতে এখানে এসেছিল। ঠিক তখনই একজন লোক এসে পুলিশটিকে শুট করে মেরে ফেলে। লোকটির ফেস কাপড়ের মাস্ক দিয়ে ঢাকা ছিল। সেই পুলিশটিও সাথে সাথেই মাস্ক পরিহিত লোকটিকে শুট করে। সেখানেই দুজনেই একসাথে মারা যায়। এদিকে অনেকগুলো মাস্ক পরিহিত ব্যক্তি ইন্সপেক্টর ও তার টিমকে ঘিরে ফেলে। সেই লোকগুলোকে নেতৃত্ব দিচ্ছিল ম্যানেজার পার্ক নামের একটি লোক। পার্ক চেয়ারম্যান উনের আন্ডারেই কাজ করে। কিছুক্ষণ পরই সিয়াংকে বাঁচাতে জঙ্গলে চেইয়ন আসে। চেইয়ন এখনও সার্ভাইভ করতে পেরেছে। সে সিয়াংকে নিয়ে জঙ্গল দিয়ে পালানোর সময় দেখতে পায় সেখানে কোনো রিচুয়াল হয়েছিল। এত কিছু দেখে সিয়াং পুরোপুরি ভেঙে পড়ে। চেইয়ন কিছুটা দূরে পেট্রোল পাম্প দেখতে পেয়ে সিয়াংকে নিয়ে সেখানে আসে। চেইয়ন পুলিশের কাছে রিপোর্ট করে। সিয়াং ফ্রেশ হওয়ার সময় নোটিস করে তার নাক দিয়ে আবার রক্ত ঝরছে। তখনই সে আয়নাতে আবারও একটি ভয়ঙ্কর ফেস দেখতে পায়। সিয়াং আসলে তার মৃত মায়ের ফেস দেখতে পাচ্ছিল। রুমে এসে সিয়াং তার মায়ের কথা মনে করে। তার মা মেন্টালি আনস্টেবল ছিল, কিন্তু সে সিয়াংকে ভীষণ ভালোবাসত, তার কেয়ার করত। চেয়ন এসে সিয়াংকে 1 বোতল জল দেয়। তখন সিয়াং জানতে চায় তাকে যে সে ফেলে চলে এসেছিল এতে কি সে কষ্ট পায়নি। চেয়ন বলে, এই অবস্থায় কে কার খবর রাখে। সিয়াং তখন তার মায়ের গল্প চেয়নের